হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি যখন বিয়ার র্যাঙ্ক স্কোরের দিকে লক্ষ্য করি তখন দেখলাম আমি শুধু হিরো টুইস্টারে পড়ে আছি। আর আমি এই অবস্থা নিয়ে যখন কারো গ্রুপে যাই তখন আমার অবস্থা কিছুটা এমন হয়। এতগুলো বাস একসাথে নেওয়ার পর আমি ভাবলাম কেমন হয় যদি রিজন টপ 1-এ যাওয়া যায়, কিন্তু আমি যখন র্যাঙ্ক ম্যাচ খেলতে লাগি তখন আমার অবস্থা এমন হয়। তো আমি অনেক রিসার্চ করার পর জানতে পারলাম রিজনে ওঠার জন্য শুধু ভালো গেম প্লেই নয়, ভালো জোন পুশারও প্রয়োজন। তাই আমি ওয়ার্ল্ডে গিয়ে জোন পুশার খোঁজা শুরু করলাম, কিন্তু সবার মুখে শুধু একটাই কথা। তাই আমি জোন পুশার খোঁজার জন্য একটা নিনজা টেকনিক অ্যাপ্লাই করলাম, আর এই টেকনিক ব্যবহার করে তোমরা ওয়ার্ল্ডের প্লেয়ারদেরকে দিয়ে জোন পুশ করাতে পারবা। সো বেশি কথা না বলে আমরা ভিডিওর মেইন পয়েন্টের দিকে চলে যাই। তো গাইজ, এখানে যে ডিনো নামের প্লেয়ারটা দেখছো, সেই প্লেয়ারটাকে কিন্তু আমরা রাজি করেছি জোন পুশ দেওয়ার জন্য। আর এবং এই প্লেয়ারটাকে আমরা বলছি যদি সে আমাদেরকে 20 বার রিভাইভ দিতে পারে একটা বিয়ার ম্যাচের মধ্যে, তাহলে কিন্তু তাকে একটা উইকলি গিভওয়ে করা হবে, এবং সে কিন্তু রাজি হয়ে গেছে। আর পাশে কিন্তু একটা গ্র্যান্ডমাস্টার প্লেয়ার রয়েছে, আর এবং এই প্লেয়ারটাও কিন্তু আমাদের সাথে একই ম্যাচটা খেলবে। তো গাইজ, দেখতে থাকো তোমরা পুশারটা কি লেভেলের পুশটা দেয় উইকলিটা পাওয়ার জন্য, এবং সে কি আমাদের থেকে উইকলিটা জিততে পারবে কি না। তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো বেশি কথা না বলে আমরা ম্যাচের মধ্যে চলে যাই। তো গাইজ, তোমাদেরকে প্রথমে একটা কথা বল দে, এই ভিডিওটা কিন্তু আমি গেম প্লে করার পরে রেকর্ড করেছি। তো গাইজ, একটু অন্যরকম লাগতে পারে। তো সামনে এটা কিন্তু আমি মেরে দিয়েছিলাম। তো গাইজ, দেখতে পাচ্ছ ক্যারেক্টার স্কিল ব্যবহার করে কিন্তু সামনে এটাকে মেরে দিয়েছে। আমাদের জোন পোশাক কিন্তু ইতিমধ্যে 200 কয়েন কালেক্ট করে ফেলেছে, এবং আস্তে আস্তে কিন্তু আরো বেশি কয়েন কালেক্ট করবে, কারণ জোন পোশাক কিন্তু গাড়ি পেয়ে যাবে। সামনে কিন্তু আমার 2 নাম্বার প্লেয়ারের উপর কিন্তু এনিমিরা অত্যাচার করতেছে। তো গাইজ, আমি একটা এনিমিটাকে কিন্তু এখানে ডাউন করে দিই ইউএমপি দিয়ে। আর গাইজ, আমি কিন্তু ক্লিয়ার না দিয়ে আরেকটা এনিমির অপেক্ষা করতে লাগছিলাম, কিন্তু গাইজ এটাই ছিল আমার ভুল, কারণ এনিমিটা এসে কিন্তু আমাকে মেরে দেয়, আর এনিমিটাকে কিন্তু নক হয় এনিমিটাকে কিন্তু রিভাইভ দিয়ে দেয়। তো আমি কিন্তু ফ্রি রিভাইভ কিন্তু পেয়ে যাবো। আর গাইজ, ডিনো কিন্তু দেখতে পাচ্ছ, ডিনো 3 নাম্বার প্লেয়ার যে পুশার, সে কিন্তু গাড়ি নিয়ে বেড়াচ্ছে, আর আমরা কিন্তু খুব শীঘ্রই রিভাইভ পেয়ে যাবো। এখানে কিন্তু পুশারটার কারণে কিন্তু আমরা রিভাইভ পেয়ে গেছি। আর রিভাইভটা পাওয়ার পর কিন্তু গাইজ, আমি এখানে দেখতে পাচ্ছ এনিমির সাথে ফাইট নিতে যাওয়ার সময় কিন্তু আবারও মরে গেলাম। পিছন থেকে আমার সাথে কিন্তু থার্ড পার্টি হয়ে গেছিলো, আমার 2 নাম্বার প্লেয়ারও কিন্তু এখানে শেষ। তো গাইজ, আবারও কিন্তু আমরা পুশারের উপর নির্ভর হয়ে যাবো। কিন্তু গাইজ, আমাদের 1 নাম্বার প্লেয়ার কাছে কিন্তু 700 কয়েন আছে। পুশারটা কিন্তু সামনে গিয়ে রিভাইভ দিতে পারলো না, কারণ পুশারটাকে কিন্তু এনিমিতে দিয়েছে। আর 1 নাম্বার প্লেয়ার কিন্তু আমাদেরকে মনে হয় রিভাইভটা দিতে পারবে। তো গাইজ, দেখতে থাকি, পুশার যদি রিভাইভ দেয় তাহলে কিন্তু পুশারের রিভাইভে কাউন্ট হবে। তো গাইজ, 1 নাম্বার প্লেয়ার কিন্তু আমাদেরকে রিভাইভ দিয়ে দিয়েছে। পুশার কিন্তু রিভাইভ দেওয়ার আগে কিন্তু আমরা রিভাইভ পেয়ে গেছি। আর এখানে গাইজ, ফাইট নেওয়ার সময় গাইজ, সামনে কিন্তু এনিমিটা দেখতে পাচ্ছ কিন্তু আমাদের কাছে আসছে। আমি কিন্তু হেডশট মারার ট্রাই করছি, কিন্তু গাইজ একটা হেডশট মারতে পারতেছি না এসএটি দিয়ে। তো গাইজ, সামনের এনিমিটাকে কিন্তু গাইজ আমি একটা ক্যারেক্টার স্কিল দিয়ে খুব মারাত্মকভাবে অত্যাচার করেছি। গাইজ, তোমরা একটু অত্যাচারটা দেখে নাও। তো গাইজ, দেখছো ভাই, 2টা স্কিল একসাথে ব্যবহার করে ভাই স্কিল দিয়ে এনিমিকে মেরে দিচ্ছি। তো গাইজ, এইভাবে গাইজ তোমাদেরকে কেউ মারছে নাকি অবশ্যই কমেন্টে একবার জানিয়ে দেবা। তো গাইজ, এখানে কিন্তু কিলটা করার পর আমি কিন্তু গোটা এলাকাতে আর এনিমি খুঁজে পেলাম না। তো গাইজ, আমি কিন্তু অন্যদিকে যাচ্ছিলাম, আর এই সময় হুট করে কিন্তু পিছন থেকে একটা এনিমি আমাকে মেরে দেয়। আমি বুঝতে পারলাম না কিভাবে যে মরলাম। তো গাইজ, এখানে কিন্তু পুশার 3000 কয়েন নিয়ে আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য চলে আসছে, এবং গাইজ পুশার কিন্তু আমাদেরকে রিভাইভও দিয়ে দিচ্ছে। এখানে রিভাইভ পেয়ে আমি নিচের দিকে নামার সময় দেখি গাইজ আমার 2 নাম্বার প্লেয়ার কিন্তু নক হয়ে গেছে। তো গাইজ, আমি কিন্তু পুশারকে রিভাইভটা দিতে দিব না, কারণ আমি নিজে রিভাইভ দিব, কারণ পুশার যদি বেশি রিভাইভ দিয়ে দেয় তাকে কিন্তু উইকলি গিভওয়ে করতে হবে। তো গাইজ, আমি কিন্তু 2 নাম্বার প্লেয়ারকে রিভাইভ দেওয়ার সময় গাইজ দেখি আমার নিচে এনিমি। আর কিন্তু গাইজ, আমার স্ক্রিন রেকর্ডারে কিন্তু ল্যাগ মারতে লাগছিল, গেম প্লেতে কিন্তু কোনো সমস্যা আসছিল না। তো গাইজ, একে কিন্তু মেরে দিয়েছিল। আর সামনে কিন্তু গাইজ আমি রিভাইভ দেওয়ার আগে কিন্তু একটু থেমে নিলাম, আর সামনে দেখি ভাই আরেকটা এনিমি কিন্তু রিভাইভ দিতে চলে আসছে। আমার ম্যাকটেনে কিন্তু এমন নাই ভাই, বুঝতে পারছি, একটা এনিমিকে মারার পর কিন্তু আরেকটা এনিমিকে মারার মতো এমন ম্যাকটেনে নাই। তো গাইজ, আমি কিন্তু খুব কষ্ট করে রিভাইভটা দেওয়ার পর কিন্তু সামনে এনিমিটাকে একটু মারার চেষ্টা করলাম, কিন্তু গাইজ সে আমাকে ক্যারেক্টার মেরে একটু মেরে দিল। তো এখানে আমি আমার 2 নাম্বার প্লেয়ারকে বাঁচাতে গিয়ে কিন্তু আমি ভরাটা খেয়ে যাই। তো গাইজ, এখানে কিন্তু আমি পুশারের কাছ থেকে রিভাইভ পাওয়ার জন্য বসে আছি। তো গাইজ, পুশার দেখি কয়বার রিভাইভ দিতে পারে। এখনও কিন্তু 30 জন বেঁচে আছে জোনের মধ্যে। এখানে কিন্তু আমাদের 1 নাম্বার প্লেয়ারও কিন্তু শেষ হয়ে গেছে, আর পুশা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদেরকে 2400 টোকেন দিয়ে আবারও রিভাইভ দিয়ে দিয়েছে। তো পুশায় কয়বার রিভাইভ হলে একটু তোমরা হিসাব করে রেখো। তো গাইজ, এখানে কিন্তু ড্রপ লুট করার সময় গাইজ কিন্তু একটা গাড়ির আওয়াজ পাই। তো গাড়ির আওয়াজ পাই কিন্তু আমি সাইডে চলে যাই, আর পিছন থেকে কিন্তু এনিমিটা আমাদের উপর ক্যারেক্টার স্কিলটা অন করে দেয়। গাইজ, এই মারাত্মক ক্যারেক্টার ভাই, এই ক্যারেক্টারের জন্য গুলাল শুধু মারা যায় না। তো গাইজ, এখানে আমি একটু মেডি করতে লাগলাম, আর ভাবলাম পিছন দিয়ে যদি এনিমি আসে। তো গাইজ, গুলো মারার সাথে সাথে কিন্তু পিছন দিয়েও চলে আসে। তো গাইজ, হাতুলের সামনে ম্যাকটেন না পেরে কিন্তু মরে গেলাম আবারও। তো
তো গাইজ আবারও কিন্তু আমরা জুন তুষারের কাছ থেকে কিন্তু রিভাইভ পাওয়ার আশায় বসে আছি। তো এই জুন তুষার কি পারবে রিভাইভ দিতে? গাইজ এখানে কিন্তু 1 নাম্বার কিন্তু ল্যান্ডমাইনে ড্যামেজ খেয়ে গেছে অনেকখানি। তো গাইজ এখানে কিন্তু জুন তুষারটা গাইজ দেখতে পাচ্ছ গাড়ি কেমন করছে গাইজ, এটা বুঝতে পারলাম না কেন হলো গাইজ। জুন তুষারের কিন্তু কাছে আছে 3400 টোকেন, আমাদেরকে রিভাইভ দিতে পারবে? তো গাইজ তোমরা দেখতে থাকো জুন প্রসাদকে আমাদেরকে রিভাইভ দিতে পারে কিনা। তো এখানে কিন্তু জুন প্রসাদ এসপি খুব স্পিডে কাটছিল, কারণ জুন প্রসাদ অনেকক্ষণ ধরে জুনের মধ্যে আসলো। আর গাইজ এখানে কিন্তু দেখতে পাচ্ছ এনিমি কিন্তু তাড়তে ধরেছে জুন প্রসাদকে, আর জুন প্রসাদের গাড়ি ফাটানো শুরু করেছে। তো জুন প্রসাদ কিন্তু গাইজ গাড়ি ফাটিয়ে কিন্তু জুন প্রসাদকেও শেষ করে দিল, কারণ গাইজ এখানে কিছু করার ছিল না জুন প্রসাদের। তো গাইজ এখানে 2 নাম্বারের সামনে কিন্তু আরেকটা এনিমি আসছিল, আর 2 নাম্বার কিন্তু একলাই বেঁচে আছে। আর 2 নাম্বার ভাই গাড়ি ক্যারেক্টার নাই, তাই কিন্তু সে আইকিউ ফাটিয়ে কিন্তু এনিমির সামনে যায়নি। তো 2 নাম্বারের কাছে যত কয়েন আছে তত দিয়ে কিন্তু আমাদেরকে রিভাইভ দিতে পারবে। তো এই যেখানে কিন্তু 2 নাম্বারটা আমাদেরকে ইতিমধ্যে রিভাইভও দিয়ে দিচ্ছে। আর আমরা রিভাইভ পেয়ে কিন্তু গাইজ এখানে নিচের দিকে নামছিলাম। এখানে কিন্তু নামার সময় আমি নিচে মনস্টার ট্রাক দেখতে পাই। আমি ভাবলাম যে কিছু ছোটোখাটো লুট করার পর একটা লং গান নেওয়ার পর কিন্তু আমি মনস্টার ট্রাকে উঠে যাওয়ার এনিমিদেরকে উড়িয়ে দেবো। তো গাইজ এখানে কিন্তু আমার স্ক্রিনে করে লেখ মারতে লাগছিল। তো গাইজ আমি মনস্টার ট্রাকে উঠে সাথে কিন্তু আমাকে ভিএসএস দিয়ে হেডশট মেরে দিয়েছিল। আর এখানে কিন্তু আমার 1 নাম্বার প্লেয়ারও শেষ, আর শুধুমাত্র এখন খালি পুষারটাই বেঁচে আছে একলা। তো গাইজ এখানে কিন্তু কিছু গ্লিচের কারণে কিন্তু ঘর বাড়ি দেখা যাচ্ছে না। তো গাইজ এখানে কিন্তু পুষারটা অনেক সাবধানের সাথে সাথে কিন্তু আমাদেরকে রিভাইভ দেওয়ার সাথে যাচ্ছে। আর গাইজ সামনে কিন্তু একটা এনিমি রিভাইভ দিতে লাগছিল, কিন্তু পুষার টাইকি ঘাটিয়ে কিন্তু এনিমিকে না মেরে কিন্তু গাইজ থেমে আসছিল, আমাদের কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে। তো গাইজ এখানে কিন্তু নিচে নামার পর গাইজ দেখে আমাদের পুষারটাও কিন্তু অবস্থা শেষ হয়ে গেছে। আমি 2 নাম্বার আর 4 নাম্বার আমি এই দুইজনই খালি বেঁচে আসছিলাম। আর গাইজ এখানে কিন্তু আমাদের কাছে খালি ম্যাকটেনার সামনে কিন্তু এনিমি রাশ করে দিয়েছে। আর গাইজ এখানে কিন্তু পারার মতো কোনো অবস্থা নেই, কারণ গাইজ ওরা মেশিন গান দিয়ে গুলু হাঁটানো শুরু করে দিয়েছে। তো এখানে আমাদের কিছু কর্নার থেকে কিন্তু আমরা খুব সাবধানের সাথে গেম প্লেটা করতে লাগছিলাম। আমাদের কিন্তু ক্যারেক্টার স্কিল আমার উপর অন করে দিয়েছে। আর গাইজ ক্যারেক্টার স্কিল অন করার কারণে গাইজ সামনের প্লেয়ারটার কাছে কিন্তু হাত উড়ে আসছিল, যার কারণে কিন্তু আমি আবারও মরে গেছি। তো গাইজ আমি মরার পর কিন্তু আমাদের সম্বল খালি 2 নাম্বার প্লেয়ারও কিন্তু এনিমির কাছে ঘাই খেয়ে মরে গেল। তো গাইজ এর সাথে কিন্তু ম্যাচটা শেষ হয়ে গেল। তো গাইজ এখন আমরা দেখে নেবো আসল জিনিস, যে পুষারটা আমাদের থেকে উইকলি জিততে পারবে কি না। তো গাইজ তোমাদের কি মনে হয় পুষারটা আমাদেরকে কয়বার রিভাইভ দিয়েছে ম্যাচের মধ্যে? এবং গাইজ আমরা ফাইনাল রেজাল্টটা এখন দেখবো। তো গাইজ তোমরাও দেখতে থাকো আমার সাথে যে ফাইনাল রেজাল্টটা কি।